বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক মতাদর্শের মধ্যে যখন ফাটল ধরেছে, সেই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আবারও ঐক্যের ডাক দিচ্ছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাই দেশের প্রয়োজনে সেখানে ঐক্যবদ্ধ হিসেবে লড়াই করে যেতে। এই দেশ আমার আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আমরা 5 আগস্টের এই গণঅভ্যুত্থান এনে দিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, মজুর, পেশাজীবী সকল শ্রেণীর মানুষের। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশ কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই হতে পারে না। বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। বাংলাদেশ কুক্ষিগত হয়ে যাবে, নির্দিষ্ট কোন মানুষের হাতে বন্দী হবে। এটা এই ছাত্র অধিকার পরিষদ বেঁচে থাকতে কখনোই হবে না। আমরা চাই শিক্ষাঙ্গনে যে অস্থিরতা দেখা দিয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা বিরাজ করছে, সেটা অনতিবিলম্বে নিরসন হতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর মাধ্যমে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র দলের কর্মী সাম্য হত্যা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বিচার নিশ্চিতে কোনো কার্যকরী ভূমিকা দেখছি না। সাম্য হত্যাকে কেন্দ্র করে কেন এত রহস্য, এই রহস্যের উন্মোচন করতে হবে। অনতি বিলম্বে সাম্য হত্যাকারীদের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে, এই অস্থিরতা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের নিয়ে, প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। একমাত্র জাতীয় সরকারই পারে বর্তমানে এই বাংলাদেশকে সঠিকভাবে রক্ষা করতে, সকল ধরনের অস্থিরতা দূর করতে।